হ্যালো ভিউয়ার্স, আইসিটির উপর আমার তৃতীয় লেকচার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি কিভাবে করতে হয়। তো আমরা দশমিক ছাড়া এবং দশমিক যুক্ত আমরা দুটোই দেখছি। তো নিয়মগুলো অলরেডি আপনাদের মনে হয় মনে আছে। তো যারা দেখেন নাই আমার প্রিভিয়াস লেকচার ভিডিওটি, আপনারা কাইন্ডলি একটু দেখে আসবেন, তাহলে আজকের ক্লাসটি বুঝতে আপনাদের সুবিধা হবে। তো আমাদের আজকের ক্লাসটি হচ্ছে বেসিক্যালি ডেসিমেল টু আমরা কনভার্ট করব অক্টালে, ডেসিমেল টু অক্টাল। আচ্ছা, তো নিয়মগুলা আমি আমার গত লেকচার ভিডিওতে আলোচনা করেছি। তো সেম নিয়ম, সব কাজ হচ্ছে সেম। আমি আজকে আরেকটা জিনিস আপনাদের একটু বলি। আপনি ডেসিমেল থেকে যাই করবেন, আমার গত ক্লাসের যে নিয়মগুলো ছিল সেইগুলো কাজে আসবে। আপনি ডেসিমেল টু যাই করবেন, যেমন আমি যদি চাই ডেসিমেল টু বাইনারি করতে, যেটা আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছি, সেটা হচ্ছে গত ক্লাসের নিয়ম আপনারা জানেন। তো সেম নিয়মে কাজটা করে ফেলবেন। ডেসিমেল টু বাইনারি আমি যদি চাই ডেসিমেল টু অক্টাল করতে, আমার নিয়মটা হচ্ছে সেম। সব নিয়ম কখনোই চেঞ্জ হবে না। আপনি ডেসিমেল থেকে যাই করতে যাবেন, আপনার নিয়ম কখনোই চেঞ্জ হবে না। আচ্ছা, আপনি যদি এখন ডেসিমেল টু হেক্সাডেসিমেল করতে চান, হেক্সাডেসিমেল আপনি করতে চান, আচ্ছা, তাও আপনার গত ক্লাসের নিয়মটাই আপনাকে ফলো করতে হবে। আচ্ছা, তাইলে আজকে আমরা প্রথমে যে জিনিসটা করব এটা হচ্ছে ডেসিমেল টু অক্টাল করব। আচ্ছা, ডেসিমেল টু অক্টাল, তাহলে আমরা প্রথমে একটা এক্সাম্পল দেই। আমি একটা ভ্যালু নেই, কত নেওয়া যায়, 72। ওকে, আমি নিলাম প্রথমে 72। এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার, তাকে আমি কি করব, অক্টাল করব। আচ্ছা, ডেসিমেল থেকে অক্টাল করব। তো আপনারা, আমি নিয়মটা আবার একটু আলোচনা করি, আপনারা দেখেন মনে আছে কিনা। প্রথম নিয়ম হচ্ছে, এখানে বেস কয়টা আছে, বেস আছে, ডেসিমেলের বেস হচ্ছে 10, আর এইটা হচ্ছে কত, অক্টালের বেস হচ্ছে 8। তাহলে বেস টোটাল কয়টা আছে, এখানে দুইটা আছে, 10 এবং 8। তো প্রথম কন্ডিশনটা কি ছিল, প্রথম কন্ডিশনটা ছিল যে ডেসিমেলের বেস 10 কখনোই কাজে লাগবে না, এটা ছিল প্রথম কাজ। আচ্ছা, তাহলে আমার 10 এর কাজটা বাদ। তাহলে এরপর কি আছে, এরপর হচ্ছে যে সংখ্যাটা কত আছে, সংখ্যাটা হচ্ছে 72। এই 72 কে 8 দ্বারা আমি কি করব, গুণ করব না ভাগ করব, এটা হচ্ছে আমার সেকেন্ড রুলের মধ্যে ছিল, গুণ করব না ভাগ করব। তো কখন গুণ হবে, যদি সংখ্যা মানে এই 72 এবং অক্টালের বেস 8 যদি একই দিকে থাকে, মানে সমান চিহ্নের যদি একই দিকে থাকে, তাহলে হবে গুণ। আর যদি ডিফারেন্ট দিকে থাকে, মানে সংখ্যা সমান চিহ্নের বামে থাকে সংখ্যা আর ডাইনে থাকবে অক্টালের বেস, তাহলে কিন্তু এটা কি হবে, ভাগ হবে। তাহলে এখানে কি আছে, একই দিকে না ডিফারেন্ট দিকে আছে, এটা ডিফারেন্ট দিকে আছে। সমান চিহ্নের বামে আছে 72 আর ডাইনে আছে কি, অক্টালের বেস 8। তো এটা কি হবে, এটা হবে ভাগ। তাহলে আমরা ভাগটা এখন করি। 72 কে ভাগ করব কত দ্বারা, 8 দ্বারা। আচ্ছা, তাহলে আমরা 8 দ্বারা যদি 72 কে ভাগ করি, তাহলে কত আসবে, 8 নং কত, 8 এটা 64, 8 নং কত আসবে, 72। 8 নং 72। তাহলে ভাগশেষটা কত আসছে, ভাগশেষটা আসছে, আর এটা তো সবার মনে আছে, এইখানে হবে ভাজক, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, আর এখানে কি আসবে, ভাগশেষ, এখানে আসবে সবসময় ভাগশেষ। আচ্ছা, তাহলে আমি ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করি, কত আসবে, 8 নং 72। তাহলে ভাগশেষটা কত আসছে, ভাগশেষটা আসছে 0। আবার, আচ্ছা, তাইলে ভাগশেষটা আছে 0। আবার আমরা 8 দ্বারা করি, কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত ভাজ্য 0 না হয়, মানে এই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত কি না আসে, 0 না আসে, ততক্ষণ পর্যন্ত আমি ভাগটা করব। আচ্ছা, তাহলে 8 দ্বারা যদি আমি করি, তাহলে কি হবে, 8 একে 8। তাইলে ভাগশেষ কত, 9 থেকে 8 দিলে কত থাকবে, 1। ভাগশেষটা হচ্ছে 1। আবার আমি 8 দ্বারা করি, তাহলে কত আসবে, যেহেতু 1, তো আমি যদি এই দিকে দেখাই আপনাদের ভাগটা কত আসবে দেখেন তো। 8 দ্বারা যদি করি তাহলে তো যাবে না, তাহলে 8 এ 0 কত, 0। তাহলে ভাগশেষটা কত আসছে, 1। আর ভাজ্যটা কত আসছে, ভাজ্যটা আসছে 0। তাহলে ভাজ্যটা হচ্ছে 0 আর ভাগশেষটা কত আসছে, 1। ভাগশেষটা হচ্ছে 1। তাহলে দেখেন ভাজ্য এখন কত আসছে, 0। তো আমি প্রথমেই বলছিলাম যে ভাজ্য যখন 0 আসবে তখনই আপনি আপনার এই কাজটাকে শেষ করে দিবেন, ভাগের কাজটা। তাহলে আমরা রেজাল্টটা এখন বসাইতে পারি, এবং রেজাল্টের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, রেজাল্টের ক্ষেত্রে আপনি নিচ থেকে উপরের দিকে যাবেন ভাগের ক্ষেত্রে। তাহলে কত আসবে, এমএসবি থেকে আসবে এলএসবি তে। তাহলে আমি রেজাল্টটা লিখি, 7210, এইটা ছিল আমার প্রশ্ন। তার আনসার আসছে কত, আচ্ছা, তার আনসারটা আসছে 110, এইটা, ঠিক আছে। আচ্ছা, তাইলে এটা হচ্ছে আমার অক্টাল মান।
তাইলে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিষয় যে আমি যখন ডেসিমেল টু কখনো কোনো জিনিসকে অক্টাল করতেছি তখন আমি অক্টালের বেস দ্বারা 72 কে কি করছি ভাগ করছি এবং ভাগের রেজাল্টটা আসছে কত 110। তাইলে এইটা হচ্ছে আমার এই অঙ্কের আনসার। আচ্ছা, তাইলে আমরা যদি সেম একটা আমি একটু মুছি এই জিনিসটা, আমরা যদি সেম আরেকটা ম্যাথ করতে চাই সেম এক্সাম্পলের, তাইলে কি হবে দেখি একটু, আমরা করি একটা দশমিক দ্বারা একটা করি, কারণ অনেকেই দশমিকের একটা ভীতি আছে, মনে করেন দশমিক দ্বারা অঙ্কটা কিভাবে হবে। তো আমি দশমিক দিয়ে একটা সলভ করি। আমরা একটা মান নেই, প্রথমে কত নেওয়া যায়, 26.127 একটা মান নিলাম। এটা হচ্ছে ডেসিমেল, তাকে আমরা কি তৈরি করব, তার দ্বারা অক্টাল তৈরি করব, অক্টালে কনভার্ট করব। আচ্ছা, তাইলে আমরা নিয়ম তো সেম, আপনি গত ক্লাসে এটা জানছেন যে অক্টাল দ্বারা প্রথমে দশমিকের বাম সাইডে মানে পূর্ণ সংখ্যাকে কি হবে, প্রথমে ভাগ হবে অক্টাল দ্বারা, কারণ বেস তো 10 তো কাজে লাগবে না, প্রথমেই তো এটা রুলের মধ্যে ছিল, কাজে লাগবে না। তাহলে অক্টালের বেস কত আসছে 8, 8 দ্বারা আমি 26 কে প্রথমে ভাগ করব, তাহলে কত আসে দেখেন তো, 2 × 3 = 24, তাহলে 3 × 24, 26 থেকে যদি আমার 24 চলে যায় তাহলে ভাগশেষ কত আসছে 2। এটা কিন্তু ভাজ্য, এটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে ভাগশেষ, এটা বারবার বলতেছি, একটু খেয়াল করবেন সবাই। তো এরপর আমরা 8 দ্বারা করি, তো 8 দ্বারা যদি 3 কে করি কি যাবে, যাবে না। 8 দ্বারা দেখেন একটু, এই 8 এ 0 কত আসবে 0, তাইলে 3 থেকে 0 গেলে কত ভাগশেষ হবে, দেখেন একটু ভাগফল কত আসছে, মানে ভাজ্য কত আসছে, ভাজ্য আসছে 0, তাহলে ভাজ্যটা হচ্ছে 0, আর ভাগশেষ কত আসছে 3, ভাগশেষটা হচ্ছে 3। শেষ, একদম সিম্পলি দেখেন আপনি ভাজ্যটা এখন কত আসছে 0, আর আমি জানি যে ভাজ্য যখনই 0 আসবে আপনি সাথে সাথে আপনার অঙ্কটা শেষ করে দিবেন। তাইলে এখানে ভাজ্য যেহেতু 0 আসছে, আপনার ভাগের আর কোনো কাজ নাই, তাইলে এইটা হচ্ছে 23। আচ্ছা, এটা তো আমরা জানি, তো যেহেতু আমার অঙ্কটা দশমিকের পরের সেটটা এখন করতে হবে, 0.127 এইটাকে কত দ্বারা গুণ করতে হবে, 8 দ্বারা। আমি প্রথমেই বলছিলাম দশমিকের বাম সাইডে যা থাকে তাকে 8 দ্বারা ভাগ করতে হবে, এবং দশমিকের ডাইন সাইডে মানে দশমিকের ডান সাইডে যা থাকে তাকে ভগ্নাংশ বলা হয়, আর ভগ্নাংশ সবসময় কি হয়, গুণ হয়। এই বেস দ্বারা গুণ করতে হবে 8 দ্বারা, তাহলে 0.127 × 8 সমান। আর গুণের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, প্রথমে লিখতে হবে গুণফল, প্রথমে লিখতে হবে গুণফল, তারপর হবে ভগ্নাংশ, গুণফলের পরে হবে ভগ্নাংশ, তারপর লিখতে হবে কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, প্রথমে হবে গুণফল, তারপর ভগ্নাংশ, তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। তাহলে আমরা গুণটা একটু করি এখন। প্রথমে আমরা এখন একটু ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি, সেটা হচ্ছে ক্যালকুলেটরে যে কাজটা করতে হবে, 0.127 × 8, 0.127 × 8 আমাদের রেজাল্ট আসছে 1.016, মানে আমাদের গুণফলটা আসছে কত 1.016, এটা হচ্ছে আমাদের গুণফল। তো এখন আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে যে এখান থেকে ভগ্নাংশ কোনটা আসছে, ভগ্নাংশ হচ্ছে দশমিকের ডাইন সাইডে কি কি আছে 016, তাহলে ভগ্নাংশের নিচে আমরা বসাইবো কত 016, তারপর মানে 0.016 লিখতে হবে। আর পূর্ণ সংখ্যাটা হচ্ছে কি, দশমিকের বাম সাইডে কি আছে 1, তাহলে 1টা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তো কতক্ষণ পর্যন্ত আমি গুণটা করব, এটা আমি আগেও বলছিলাম, সেটা হচ্ছে ভগ্নাংশ যতক্ষণ পর্যন্ত আপনার 0 হবে না ততক্ষণ পর্যন্ত আপনি গুণটা করতে থাকবেন। আচ্ছা, তাহলে 016, আচ্ছা ইনটু হচ্ছে কত 8, তাহলে 0.016 ইনটু হচ্ছে 8 কত আসে, 0.016 ইনটু হচ্ছে 8 আপনার আসছে 0.128, 0.128 আপনার গুণফলটা আসছে এটা। আর এখানে ভগ্নাংশ কত আসছে 0.128, আর এখানে পূর্ণ সংখ্যা কত আসছে 0। আবার করেন 0.128 ইনটু হচ্ছে 8 কত আসছে দেখি, 0.128 ইনটু হচ্ছে 8 কত আসছে 1.024, 1.024 আপনার গুণফলটা আসছে, এবং এখানে ভগ্নাংশ হচ্ছে 0.24, সরি এটা ভগ্নাংশ আসছে কত 0.024। আচ্ছা, আর পূর্ণ সংখ্যা কত আসছে 1 আসছে। আচ্ছা, আবার করতে থাকেন, আমাদের ভগ্নাংশ কিন্তু 0 আসতেছে না, তো আমরা আবার করি 0.024 ইনটু হচ্ছে 8, তো 0.024 ইনটু হচ্ছে 8 কত আসছে দেখি, 0.024 ইনটু 8 হচ্ছে 0.128, তাহলে কত আসছে 0.192,
0.024 ইন্টু 8, গুণফলটা আসছে 0.192, এইখানে ভগ্নাংশ হচ্ছে আপনার 0.192, আর পূর্ণ সংখ্যা আসছে কত, 0। আচ্ছা, তো একটু খেয়াল করেন আপনারা সবাই, ভগ্নাংশটা কিন্তু আমার 0 আসতেছে না। এইভাবে যখন আপনি দেখবেন যে 0 আসতেছে না, তখন আপনি 4 থেকে 5 বার করার পর আপনি বুঝবেন যে অঙ্কটা মিলবে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, কন্টিনিউ দিয়ে দিবেন, মানে ডট ডট দিয়ে দিবেন। আমি এটা প্রথমেই বলছিলাম। তো আমি আরেকবার করি, দেখি কি হয়। 0.128 ইন্টু হচ্ছে 8, 0.128 ইন্টু 8, 0.192, 0.192 ইন্টু 8, 0.192 ইন্টু 8 কত আসছে, 1.536। তাইলে এখানে কত আসছে ভগ্নাংশ, 0.536, আর পূর্ণ সংখ্যা কত আসছে, 1। দেখেন আপনারা সবাই, এখানে অলরেডি আমি গুণটা কয়বার করলাম, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, কিন্তু তারপরও ভগ্নাংশ আমার 0 আসে নাই। তার মানে বোঝা গেল যে আমার এই অঙ্কটা মিলবে না। এটা সবসময় মান আনলিমিটেড মান আসতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। সেই ক্ষেত্রে আমি কি করব, অঙ্কটাকে শেষ করে দিব। তো শেষ করারও একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে, আপনি চাইলে এইখানে ডট ডট দিতে পারেন, তারপর আনসারের মধ্যে দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আমি এখন রেজাল্টটা লিখি, আমার অঙ্কটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। রেজাল্টটা লিখি। সুতরাং প্রথমে আমি প্রশ্নটা লিখি। প্রশ্নটা ছিল 26.127 ডেসিমেল। তার আনসারটা হবে কি, প্রথমে হচ্ছে ভাগের অংশটা। এই যে 26 এর রেজাল্টটা কি আসছে, ভাগের অংশটা হচ্ছে সবসময় নিচ থেকে উপরে। আমি বারবার এটা বলতেছি, ভাগের অংশ হচ্ছে নিচ থেকে উপরে, মানে কি এমএসবি থেকে এলএসবি। তাইলে কত আসছে, এখানে নিচ থেকে উপরে আসছে 30, মানে প্রথমে 3, তারপর কি আসছে 2 পয়েন্ট, এরপর আপনি একটা পয়েন্ট দিবেন। এই যে পয়েন্টটা আছে, পয়েন্টটা রাখতে হবে, পয়েন্ট দিবেন। তারপর গুণের অংশটা হচ্ছে উপর থেকে নিচে, মানে হচ্ছে কি এলএসবি থেকে হবে আপনার এমএসবি, উপর থেকে নিচে। তাইলে আপনি কত আসে দেখেন একটু, 10101, 10101, এটা হচ্ছে আপনার গুণের অংশের রেজাল্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওকে। এইটা আপনি এখন কি করবেন, যেহেতু আমি কি করতেছি, ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করলাম, তার মানে এটার বেসটা কত হবে, অক্টাল, মানে 8 হবে এটার বেস। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আনসার। তো অলরেডি আপনারা এই জিনিসটা বুঝে গেছেন যে আপনি যখনই ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করবেন, প্রথমে আপনি যে জিনিসটা ধরে নেবেন সেটা হচ্ছে ডেসিমেলের বেস 10 কখনোই কাজে লাগবে না। আপনি অক্টাল দিয়ে প্রথমে দশমিকের বাম সাইডের অংশটাকে কি করবেন, ভাগ করবেন। তারপর এই অক্টাল দিয়ে, মানে অক্টালের বেস দিয়ে আপনি দশমিকের ডাইন সাইডের অংশটাকে কি করবেন, গুণ করবেন। এই ওয়েতে যদি আপনি করতে থাকেন, আপনার অঙ্কটা অবশ্যই অবশ্যই মিলবে। আর নিয়মটা আমি বারবার বলতেছি, আপনি নিয়মটা যতক্ষণ পর্যন্ত আপনি ভুলবেন না, আপনার অঙ্ক ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত ঠিক আছে। আমাদের ডেসিমেল টু অক্টালটাও ক্লিয়ার হয়ে গেল। আহ, তাহলে আমার আজকের লেকচার ভিডিওটি এতটুকু পর্যন্তই থাকবে। পরবর্তী লেকচার ভিডিওটি পাওয়ার জন্য আপনারা বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক দেন এবং সাবস্ক্রাইব করেন, এবং অবশ্যই বেল বাটনে প্রেস করবেন। থ্যাংক ইউ সবাইকে।